বর্তমানে প্রাপ্তবয়স্ক সকল মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আর ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে প্রয়োজন কেওয়াইসি। গত 6 নভেম্বর আরবিআই এর তরফে কেওয়াইসির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কি সেই পরিবর্তন, তা তো আমরা আজকের পডকাস্টে জানবই। কিন্তু আপনারা কি জানেন কি এই কেওয়াইসি, কেনই বা প্রয়োজন হয় কেওয়াইসির? এই সব প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন বি বাংলা টিভি নিউজ পডকাস্ট। কেওয়াইসির ফুল ফর্ম হলো নো ইওর কাস্টমার। এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকের পরিচয় নিশ্চিত করে এবং তার আর্থিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া যা কাস্টমারদের পরিচয় যাচাই, তাদের অর্থনৈতিক প্রোফাইল তৈরি এবং তাদের আর্থিক লেনদেনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। কেওয়াইসির বেশ কিছু উদ্দেশ্য আছে। সেগুলি হলো মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বেআইনি লেনদেন শনাক্তকরণ। কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের অবৈধ অর্থের উৎস শনাক্ত করতে পারে। এটি মানি লন্ডারিং, সন্ত্রাসবাদী অর্থায়ন এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে সাহায্য করে। অনেক সময় সন্ত্রাসবাদী সংগঠনগুলি তাদের কার্যক্রম পূরণ করতে অবৈধ অর্থ ব্যবহারের চেষ্টা করে। কেওয়াইসির মাধ্যমে এই ধরনের কার্যকলাপ শনাক্ত করা সহজ হয় এবং সরকার বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সেই সম্পর্কিত ঝুঁকি মোকাবিলা করতে পারে। কেওয়াইসি নিশ্চিত করে যে আর্থিক লেনদেনগুলি শুধুমাত্র বৈধ এবং সুশৃঙ্খল। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। কেওয়াইসি সঠিকভাবে সম্পন্ন হলে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে পারে এবং সেগুলি রিপোর্ট করতে সক্ষম হয়। এর ফলে অবৈধ বা সন্দেহজনক অর্থের লেনদেনের পরিমাণ কমে যায়। এছাড়া কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ গ্রাহক প্রোফাইল তৈরি করা হয়, যা তাদের যথাযথ সেবা প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সাহায্য করে। এটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক দায়িত্ব পালনে এবং গ্রাহকের আস্থা অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেওয়াইসি প্রক্রিয়াটি সাধারণত 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে কাস্টমারের থেকে ইনপুট সংগ্রহ করা হয়, তারপর ডকুমেন্ট যাচাই করা হয় এবং পরিশেষে রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তবেই আর্থিক প্রতিষ্ঠান গ্রাহককে তার সেবা প্রদান করতে পারে। ফলে কেওয়াইসি না থাকলে অচল হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি লেনদেনও বন্ধ হয়ে যেতে পারে। প্রথমে গ্রাহকের থেকে তার পরিচয় সম্পর্কিত তথ্য নেওয়া হয় আর্থিক প্রতিষ্ঠানগুলির তরফে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা এবং পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদির নাম্বার। এই তথ্যগুলি গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এরপর সংগৃহীত ডকুমেন্টগুলি যাচাই করা হয়। উদাহরণস্বরূপ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্টের মাধ্যমে গ্রাহকের পরিচয় এবং ঠিকানা নিশ্চিত করা হয়। সবশেষে গ্রাহকের আর্থিক অবস্থা, লেনদেনের লক্ষ্য এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা হয়। এটি ঝুঁকিপূর্ণ গ্রাহকদের চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়, যাতে সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা যায়। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি ব্যবস্থায় নতুন আপডেট নিয়ে এসেছে। গত 6 নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। আরবিআই জানিয়েছে এখন থেকে রিস্ক বেসড অ্যাপ্রোচে কাজ করা হবে, অর্থাৎ কোনো অ্যাকাউন্টের ঝুঁকি কতটা বেশি বা কম সেই অনুযায়ী অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে। হাই রিস্ক কাস্টমার হলে প্রতি 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। মিডিয়াম রিস্ক কাস্টমার হলে কেওয়াইসি আপডেট করতে হবে প্রতি 8 বছর অন্তর, আর লো রিস্ক কাস্টমার হলে প্রতি 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। এছাড়াও সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতেও সমস্ত কেওয়াইসি আপডেট করতে হবে। আরবিআই এও জানিয়েছে বারবার কেওয়াইসি আপডেটের বদলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সাইট থেকেও তথ্য আপডেট করা যাবে। কোন কোন ক্ষেত্রে গ্রাহককে কেওয়াইসি আপডেট করতে হবে? যদি কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থেকে থাকে তবে কেওয়াইসি আপডেট করতে হবে। ডাউনলোড করা ডকুমেন্টের মেয়াদ যদি পেরিয়ে যায় তাহলেও কেওয়াইসি আপডেট করতে হবে। আর কোনো কারণে যদি অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে তখনও কেওয়াইসি আপডেট করতে হবে। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি।
পডকাস্টটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও বি বাংলা টিভি নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।